দেখে জলপ্রপাত বা কোনো ঝর্ণা মনে হলেও আসলেই তা নয়। প্রবল বর্ষণে সিঁড়ি বেয়ে ঝর্ণার মতো নামছে বৃষ্টির পানি। সোমবার রাত থেকে এ পরিস্থিতি। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে শহরের পথঘাট। হংকংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ ঘণ্টায় ঘটেছে অন্তত ১০,০০০ বজ্রপাত। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিলম্বিত শতাধিক ফ্লাইট, ভোগান্তিতে অনেক যাত্রী। এদিকে কয়েকদিন ধরেই ঝড় বন্যার কবলে চীনের বিচ্ছিন্ন দ্বীপ তাইওয়ানের দক্ষিণাঞ্চল। পরিস্থিতি উন্নতি না হওয়ায় এখনও সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে। জুলাইয়ের শেষ দিকে নিম্নচাপে বন্যা ও ব্যাপক ভূমিধস ঘটেছে। দ্বীপটিতে ১ বছরের বৃষ্টি ঝরছে ১ সপ্তাহেই। চীনের রাজধানী বেইজিং সহ তিয়ানজিন ও হেবেই প্রদেশের পরিস্থিতিরও উন্নতি নেই। বেইজিংয়ের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $২ কোটি। পাহাড়ি অঞ্চলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জরুরি প্রয়োজন ব্যতীত বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ প্রশাসনের। বাংলাদেশের প্রতিবেশী ভারতের উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টি। এতে নদ নদীগুলোর পানি বইছে বিপদসীমার উপরে। কিছু জায়গায় দেখা দিয়েছে বন্যা। এখানকার পরিস্থিতি ভয়াবহ। গঙ্গা নদীর পানি দ্রুত বাড়ছে, লোকালয়ে পানি ঢুকছে খুব দ্রুত। দেড় মাস ধরেই পানি বাড়ছে, মাঝে মাঝে পানি কমলেও হুট করেই বেড়ে যায়। ভারতের প্রায় অর্ধেক কৃষি জমিতে নেই সেচের সুবিধা। চাষাবাদের জন্য দেশটিকে নির্ভর করতে হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের মৌসুমি বৃষ্টির ওপর। এ সময়ের বৃষ্টি সেচের প্রায় ৭০% পানি সরবরাহ করে। তবে অতিবৃষ্টিতে দেশটিতে অধিকাংশ সময়ই দেখা দেয় বন্যা ও জলাবদ্ধতা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।